বাবা কিছু দিন বাবা। তোর কাছে কিছু আছে? আমার কাছে দেখি খুঁজো আছে কি, 10 টাকাই পড়ে আছে পকেটে। আল্লাহ তোমার ভালো করুক বাবা। হুজুর, আল্লাহ তো সবাইকে বানিয়েছেন, তাহলে কাউকে ধনী আর কাউকে গরিব এমন কেন বানালেন? ওই মানুষটার কি দোষ ছিল যে আল্লাহকে ভিখারি করে পাঠালো? বসো। আমার আল্লাহ যা জানে সেটা তুমি আমি তা জানি না। এই মানুষটা যে আজ ফকির, তার জন্য নিজের কোথাও না কোথাও দায় আছে। এটা কিভাবে সম্ভব হুজুর? দুনিয়াতে কেউ কি নিজে থেকে চায় যে সে ভিখারি হয়ে থাকুক? রইদুল, তুমি তাহলে কি আমার কথা বিশ্বাস করতে পারছো না, তাই তো? আচ্ছা, তার চেয়ে আমি একটা কাজ করি। আজ আমি ওই ভিখারিকে এমন ভিক্ষা দেবো যেন তাকে আর কোনোদিন না ভিক্ষা করতে হয়। ওকে ডাকো। এই বাবু, এদিকে শোনো। বলেন হুজুর। বসো। হে নাও, কাল থেকে তুমি আর ভিক্ষা করো না, কোনো ব্যবসা শুরু করো। হুজুর, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, কাল থেকে আমি আর ভিক্ষা করব না। ঠিক আছে, যাও। দেখলেন হুজুর, আপনি যেমন এই ভিখারিটাকে সাহায্য করলেন, এমন যদি ভিখারিকে সবাই সাহায্য করত, তাহলে আল্লাহর এই সুন্দর দুনিয়াতে কাউকে ভিক্ষা করতে হতো না। তুমি কি করে জানলে কাল ওই ভিখারি আর ভিক্ষা করবে না? কি বলছেন হুজুর? এতগুলো টাকা পাওয়ার পরেও কাল থেকে ওকে আর ভিক্ষা করতে হবে কেন? বহুদিন ভালো কিছু খাইনি, আগে এই টাকা নিয়ে আগে আমি পেট ভরে ভালো মন্দ খাবো। গায়ের জামাটাও বড্ড ছিঁড়ে গেছে, আগে আমি একটা জামা কিনবো, তারপরে একটা ভালো ব্যবসা। এই জায়গাটা বড় নির্জন, তাড়াতাড়ি বাড়ি যাই। এই তোকে ভালোই ভালোই বলছি, তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এই প্রাণে বাঁচতে চাইলে চেল্লানোটা বন্ধ কর, যা আছে বের কর। বাবা, আমি ভিখারি মানুষ, আমার কাছে কিছু নেই বাবা। ভিখারির বাচ্চা, তোর কাছে কিছু আছে কিনা সেটা তো তোকে দেখলেই বোঝা যাবে। হাত উঁচু কর, হাত উঁচু কর বলছি। ভিখারির পকেটে এত টাকা? কি রে ভিখারির বাচ্চা, তুই বললি তোর কাছে কিছু নেই, আজকের মতন প্রাণে বেঁচে গেলি টাকাগুলো ছিল বলে। যা এখান থেকে। হায় আল্লাহ, জীবনে প্রথমবার এতগুলো টাকা হাতে এলো, আর একটা চোর এসে সব নিয়ে চলে গেল। আল্লাহ! ওই দেখেন হুজুর, সেই ভিখারিটা আজকেও। ওই মিয়া, এদিকে শোনো।
ওই মিয়া, কালকেই না তোমাকে 10,000 টাকা দিল, আজ আবারও ভিক্ষা করতে বেরিয়েছো, লজ্জা করে না? হুজুর, কাল আপনার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, এমন সময় একটা চোর এসে আমার গলায় ছুরি দিয়ে সব টাকা নিয়ে চলে গেছে। আমি আবার নিঃস্ব হয়ে গেছি হুজুর। মাথা ঠান্ডা করো রইদুল, এদিকে এসো। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না। আজ তোমাকে আমি এমন একটা জিনিস দেব, তোমাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। কি বলছেন হুজুর? কালকেই তো সব নগদ টাকা এই ভিখারিকে দিয়ে দিলেন, আর কি এমন আছে ওকে দেওয়ার মতো? এই আংটি বর্তমান বাজার হিসাবে 30 থেকে 40,000 টাকা দাম। যাও, এটা নিয়ে যাও। সাবধানে নিয়ে যাবে, কালকে না যেন দেখি আর তোমাকে ভিক্ষা করতে। আবার এসে যেন বলো না যে আংটিটা চুরি হয়ে গেছে। না না হুজুর, আমি এই আংটিটা বেচে আবার নতুন করে জীবন শুরু করব, আর চুরি হবে না। আসছি হুজুর। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে। আচ্ছা হুজুর, আপনার কি মনে হয় এই ভিখারি কি কাল আবার ভিক্ষা করবে? কি করে বলবো, আল্লাহর যেটা ইচ্ছা, অপেক্ষা করো। আমার চালের অবস্থাটা খুব ভালো না, চাল দিয়ে পানি পড়ে। এই আংটিটাকে বিক্রি করে আগে আমার ঘরটাকে মেরামত করব, যাতে আমার বউকে নিয়ে আমি শান্তিতে একটু ঘুমাতে পারি। কিন্তু এই আংটিটা রাখি কোথায়? এমন জায়গাতে রাখতে হবে যাতে না কেউ জানতে পারে। চোর তো ঘরেও আসতে পারে। এই কলসিতে তো আমার বউ আর পানি আনে না, কলসিটা তো বেকার পড়ে আছে। তাহলে এই আংটিটা আমি ওই কলসির ভিতরে রেখে দিই। ঘরে যদি চোরও আসে তাহলে সে ভাবতেও পারবে না এই ভাঙা কলসির ভিতরে এত দামি একটা আংটি রাখা আছে। হ্যাঁ গো, কোথায় যাচ্ছ এত সকালে? আমি বাজারে যাচ্ছি, গিয়ে দেখি কোনো সোনার দোকানদার আমার ওই আংটিটা নিতে রাজি হয় কিনা। দামটা ভালো করে যাচাই করতে হবে, বুঝলে? আংটিটাকে সাথে করে নিয়ে যাচ্ছ? কই দেখি আংটিটা কিরকম। তোমার কি মাথা খারাপ? আগে গিয়ে কথা বলবো, দাম দর ঠিক করব, তারপরে আমি ঘর থেকে আংটিটা নিয়ে যাব। একবার 10,000 টাকা খইয়ে বসে আছি, তুমি আবার কি চাও যে আংটিটাও খোয়াই? না না, তা চাইবো কেন? আংটিটা কোথায় রেখেছো সেটা অন্তত আমাকে বলো। তোমার অত শুনে লাভ নেই, কথায় বলে দিয়ালেরও কান আছে। যেখানে রেখেছি ঠিক জায়গায় রেখেছি। তুমি রান্না বাড়া করো, আমি আসছি। হ্যাঁ গো, কি বললো সোনার দোকানদার? খুব ভালো খবর গো বউ, ওই আংটিটা বেচে অনেক টাকা পাওয়া যাবে। তুমি তাড়াতাড়ি দুটো ভাত দাও, খেয়ে আমি আংটিটা নিয়ে বাজারে যাব। আচ্ছা দিচ্ছি। আর হ্যাঁ,
বাজারে যখন যাবে একটা নতুন মাটির কলসি কিনে আনো তো। কেন, কলসি তো ছিল, কি হলো কলসিটা? আজ যখন পুকুর থেকে কলসি নিয়ে ফিরছিলাম, হঠাৎ হাত থেকে পিছলে পড়ে কলসিটা ভেঙে গেছে। সে কি, তাহলে দুপুরে রান্নার পানি আনলে কি করে? ঘরের কোণে একটা পুরানো কলসি ছিল না, ওটা ধুয়ে পুকুর থেকে পানি এনেছি। সর্বনাশ! ঘরের কোণে যে কলসিটা ছিল সেটা তুমি পুকুরে ডুবিয়ে পানি এনেছো? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? এতে করে তুমি পানি এনেছো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। আরে কি হলো, কি হলো? আংটিটা কোথায় গেল? এর মধ্যে তো নেই। হায় আল্লাহ! সে কি, তুমি আংটিটা এই পুরানো কলসির ভিতরে রেখেছিলে? হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার! 10,000 টাকা চোর নিয়ে চলে গেল, সোনার আংটিটাও পুকুরে চলে গেল। আর কত পরীক্ষা নেবে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে আমাদের?